আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লিভিসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিরিষ পিঠা আর কি সিরিঞ্জের মাধ্যমে তৈরি করা হয়। এই যে সিরিজটা মাথাটা ছোট ছোট করে ছিদ্র করা আছে সুই গরম করে তারপরে সিরিজটাকে ছিদ্র করে তারপরে আর কি গুঁড়ি গরম পানিতে এটা কি সিদ্ধ চাল, এটা হচ্ছে সম্পূর্ণ সিদ্ধ চালের গুঁড়ি। আর এই যে ইগুলা দেখতেছেন পিঠাগুলা জুড়ি থেকে নামানো হচ্ছে, এটা মূলত এখন শুকানো হইব, ঠিক না? রোদে দিয়ে একবারে শুকনো করা হবে। আর এইখানে এটা হচ্ছে আপনার বলে কাই, ঠিক আছে? এটা গুঁড়ি দিয়া চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি গরম পানিতে দিয়ে এরকম করছি। আর এখন এই যে সিরিঞ্জের মধ্যে দিতেছি, সিরিঞ্জের মধ্যে দিয়া এক সিরিজ পুরাটা ভর্তি করে এরকম জাতা দিলে ভর্তি হয়ে যাব সিরিজটা ধরে। তো হয়ে গেছে প্রায়। ধরো মোবাইলটা ধরো, আমি একটা ভিডিও বানাই। এই পিঠাগুলো একবারে নরম হয়, ঠিক না? ভাজার পরে যখন মিঠাই দেওয়া হয় মোটামুটি ভালোই লাগে, অনেক ভালো লাগে। আমি এগুলোই খাই, ফুল পিঠা থেকে বেশি এটা মজা লাগে। আর আগে যেটা বানাইতো ওইটা ছিল এক সিরিঞ্জ দিয়ে একটা সামনে বড় দেখালি শুধু একটা দিয়ে, ওই পিঠাটা একটু শক্ত টাইপের হয়। হ্যাঁ, আর এই যে এই পিঠাটা এটা হলো একবারে নরম সফট, মুখে দেওয়ার সাথে সাথে মনে করেন যে ভাঙা যাবো। হ্যাঁ, পিঠাটা আবার একবারে কি হইব, মজা হবে। আর তো ওইদিকে একটু দেখাও, ই করতেছে, চাল দিতে আছে। আমি আমি সিদ্ধ দিচ্ছি, এটা কাপড় দিচ্ছি, কাপড় দেওয়ার এটা তো ভাপ উঠতেছে, মানে পিঠাটা সিদ্ধ হইতেছে। সিদ্ধ সিদ্ধ হয়েই গেছে গা, দেখ এটা হয়েই গেছে গা পিঠা। একটু নিব দুইটাকে দিছি চুলার মধ্যে, দুই চুলাত পিঠার বিষয়টা হইতেছে, যদি এই চাইটা শক্ত থাকে তাহলে এই যে হাত দিয়ে আর কি চাইপা পিঠা তৈরি করা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো এই কারণে পানি দিয়া আমি এটারে একটু একটু করে নরম করে নিতেছি, আমার যতটুকু লাগে 2-4টা পিঠা বানাইতে, তাইলে হয় কি পিঠা বানাইতে সুবিধা হয়, না তো অনেক কষ্ট হয়ে যায়, হাতের উপর অনেক প্রেশার পড়ে। তো এই যে একটু পানি দিয়ে একটু কাই করে নিলাম, এখন আবার এটা সিরিজটা ভরি আর 2টা পিঠা বানাই, সাথেই থাকেন। এইবারের পিঠা চিকনি পিঠা বানাইবা? ওরা বানাইছি, বানাইবা, বানাই লিছি না চিকন পিঠা। আচ্ছা, তাহলে কয় প্রকার পিঠা বানাইছো এবার? চিকন পিঠা, শিরিষ পিঠা, ফুল পিঠা আর জুড়ি। তো এইবারের ঈদে 4 রকম পিঠার আয়োজন করা হবে। বেশি বাড়িয়ে যায় না, এটা ঠিক আছে, পাতলাও না বাড়ি, মধ্যম হতে ঠিক।
বেশি ভারী হইলে আরেকটা বিষয়, বেশি ভারী হইলে কিন্তু পিঠা ফুলতো না। পিঠা ফুলে না। তো এটা পাতলা একবারে যায়। পাতলা দিলেও খারাপ দেখা যায়, ভালো দেখা যায় না। পাতলাটাও একটু ফুলে সুন্দর বাবা। এনো কি আরেকটা লইব, ছোট করে দিয়ে দিই। একটা ছোট করে দিতে আর এটা গেছে গা। মোবাইলে দেখো, মোবাইলে দেখো, হুম, দেখা যায় কি কাজ করতেছে, মোবাইলের মাঝখানে রাখো। এটা সিদ্ধ হয়ে গেছে গা। উড়াই লাগছি, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গা। এবার জ্বালা ডাইলা দিই চালনি না। এটা দিয়ে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখা যায় মোবাইলে দেখো। এটা এই যে আবার এই চালনি আবার চুলাই তেলের মহ দিয়ে দিতেছি। এক সাইডে করে কি মাঝখানে রাখো। নাই যে ভাড়া দিয়ে আবার ডাইকে দিতেছি। চুলা দেখাইতেছো, পুরোটা দেখাও। দুই চুলা সুন্দর মতো একটা দেখানোর সিস্টেম আছে না, তাহলে বুঝো না। তো ঈদের আজকে কয় রোজা? 20 রোজা। ঈদ তো প্রায় কাছে হয়ে গেছে, অল্প দিন বাকি আছে। তো যারা যারা সাথে আছেন সবাইকে দাওয়াত। পিঠার দাওয়াত, পিঠা তো অল্প বানাইছি, সবাই বললে তো দিতে পারতাম না। অনেক দূর থেকে দূর দূর থেকে লোকে আমার ভিডিও দেখে, অনেকে কমেন্ট করে। তো ভালোই লাগলো। আর যারা কাছে আছেন, গাজীপুরের কাছে, অবশ্যই দাওয়াত রইল, ঈদের মধ্যে ঘুরতে আসবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।